হ্যালো গাইস, আমি তিতলি। আজকেও আবার সকাল সকাল উঠে পড়ে বিছানাটা গুছিয়ে ফেললাম। আজকে যাব বাপের বাড়ি, কারণ আমাদের ওখানে নৌকা রেস হচ্ছে আমাদের সন্তোষনগর ইকো পার্কের পাশে খালেতে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তারপর বাপির সাথে দেখা হয়ে গেছিলো। বাপির সাইকেলে করে পোল দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই ভিডিওটা নিয়েছিলাম। বেশ হেভি লাগছিল, অনেকটা রোদ ছিল তাই ভালো করে দেখাতে পারিনি। ওখানে দড়ির মধ্যে বেলুন লাগানো ছিল, বল লাগানো ছিল, একটু রোদের কারণে এগুলো দেখাতে পারিনি, তাও যতটা পেরেছি দেখাচ্ছি। তারপর খিদে পেয়ে গেছিলো তাই মুড়ি খেয়েছিলাম। মা একটা চপ করেছে। রেস শুরু হওয়ার আগে ওরা ড্রোনগুলো ওড়ানোর চেষ্টা করছিল যে কীভাবে অ্যাঙ্গেলে ক্যামেরাগুলো হবে কি না হবে। আমরা দেখছিলাম বলে ওরা বলছিল যে এই ড্রোনগুলো আমরা এইভাবে ওড়াই ওইভাবে ওড়াই। তারপর ওরা বলছে কি, আমরা বলছিলাম যে আমরা দেখি কীভাবে নামে ড্রোনগুলো। তারপর যখন নামছে তখন পুরো সেই ঘাস কাটার মেশিনগুলো যেমন হয় সেই রকম পুরো লাগছিল, দারুণ লাগছিল। আমরা বলছিলাম ভালো লাগছে, ওরা আবার বলছে এই যে এইভাবে ওড়ায়। ওরা ওই সব বিষয়ে আমাদের সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছে। তারপর নৌকা রেস শুরু হবে হচ্ছে, তাই জন্য ওরা ঠিক ক্যামেরাটাকে কোন অ্যাঙ্গেলে রাখলে ভালো হবে ভিডিও, সেই জন্য ওরা ড্রোনটাকে সেই জায়গা মতো নিয়ে যাচ্ছে। তারপর নৌকাগুলো রেসিং পয়েন্টের যে স্টার্টিং পয়েন্টটা সেখানে চলে এসেছে। তারপর ক্যামেরাগুলো সেট করা হয়ে গেল। তারপর নৌকাগুলো দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে খেলা। নৌকাগুলো এবার যাচ্ছে, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর যাচ্ছিল, ভালোই যাচ্ছে নৌকাগুলো। আর প্রথমবার আমরা এগুলো দেখলাম, আমরা কোনো দিন দেখিনি সামনে থেকে, সবসময় ফোনেতেই দেখেছি। তাই আমাদেরও খুব ভালো লাগছিল। আমরা সবাই খুব আনন্দ পাচ্ছিলাম যে আমাদের মতো বাড়ির এখানে এরকম গ্রামের মধ্যে একটা এরকম প্রতিযোগিতা হচ্ছে। তা আমরা খুব ভালোভাবে উপভোগ করছিলাম জিনিসটা। ওই যে দেখো, কথা বলতে বলতে ওই নৌকাটা প্রথম দিকে চলে গেছে অনেকটাই, পিছনের নৌকাটা অনেকটাই পিছিয়ে আছে। ওই নৌকাটা হাওয়ার কারণে একটু বেঁকে যাচ্ছে। দেখো নৌকাটা বেশ ভালোই যাচ্ছিলো, কিন্তু কী আর করবো, কপাল খারাপ ওদেরও। তাই হাওয়ার কারণে নৌকাটা বেঁকে গেল। আর পিছনে স্পিড বোট যাচ্ছে, ওদের নৌকাটা যদি কিছু করতে পারে, সোজা করতে পারে বা কারোর যদি কিছু হয়, সেই জন্য স্পিড বোটটা পিছন পিছন ওদের যাচ্ছে। স্পিড বোটের আস্তে করে দিয়েছে স্পিডটা, কারণ ওদের ওই স্পিড বোটের কারণে জলটা একটু আপ ডাউন করে, তাই জন্য আস্তে আস্তে যাচ্ছে। ভালোই যাচ্ছে প্রথম থেকে নৌকাটা, প্রথমে যে নৌকাটা ফার্স্ট হচ্ছে সেই নৌকাটা প্রথম থেকে ভালোই যাচ্ছে। আমরা এখান থেকে আর ভালো দেখতে পাচ্ছি না বলে বাপি একটা স্কিপ নিয়েছিল ভিডিও, সেই স্কিপটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমার বাপি পোলের পুরো গায়েতেই ছিল, তাই জন্য এই ভিডিওটা পুরো সামনে থেকে নিয়েছে। খুব দারুণ লাগছে, দেখতেও পাচ্ছি ভালোভাবে নৌকাটা কীভাবে আসছে। এই দেখো, পুরো পোলের সামনেটা ছিল, তাই জন্য এত ভালো করে নিতে পেরেছিল। নৌকাটা সত্যি খুব স্পিডে প্রথম থেকে আসছে, আর পুরো সোজাভাবে প্রথম থেকে আসছে। আর যে নৌকাটা বেঁকে গেছিলো এটা একটু সোজা করার পর থেকে সেই নৌকাটা আবার ভালোভাবে আসছে। যদি নৌকাটা না বেঁকে যেত তাহলে ওটাও ফার্স্ট হয়ে যেত। আর আমাদের তো গরমের অবস্থা বেহাল হয়ে গেছে। এতক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে থাকলে তো এমনি মানুষ ভাজা ভাজা হয়ে যাবে। তারপর খেলা শেষ হয়ে গেছে, আমরা সবাইকে দেখিয়ে দিচ্ছি, আমি সবাইকে যে আমরা সবাই ছিলাম। তারপর দুপুর হয়ে গেছে, সব খেতে যেতে হবে। আর খেলাও শেষ হয়ে গেছে, তাই জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি যে সবাই শেষে চলে গেছে, খাওয়ার টাইম, লাঞ্চ টাইম হয়ে গেছে। আর আমি সন্ধ্যাবেলা প্যারা খেলাম। তারপর বাপি আমার ফেভারিট মিষ্টি এনেছিল, এটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি, ক্ষীরকদম। মিষ্টিটা আমি সত্যি কথা বলতে মিষ্টির মধ্যে এটাই খাই আর বেশি। আর তারপর আজকে মা আমার জন্য মোগলাই বানাচ্ছিল রাত্রিরের খাবার। মোগলাইটা তো দারুণ হয়েছে, কী আর বলবো। আজকের মতো টাটা।